বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধানের চারা যাতে নষ্ট না হয় তাই বেড পদ্ধতি তৈরি সহ নিরাপদ ও আদর্শ বীজতলা তৈরি করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে বোরো ধানের চারা সংকট এড়াতে ও পুষ্ট চারা পেতে কৃষি বিভাগের পরামর্শে আদর্শ বেড পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন চাষিরা। তাই চাষিদের এখন ব্যস্ত সময় কাটছে বোরো বীজতলায়। আবহাওয়া ভালো থাকায় এবার ধানের চারাও ভালো হয়েছে। গত বছরে বীজেরও সমস্যা হইল, আবার আবহাওয়া খারাপ ছিল, এই জন্য চারার খুব সমস্যা ছিল। কিন্তু এবছরে চারা এ পর্যন্ত ভালো আছে। কৃষি বিভাগ থেকে আমরা এর আগে চারা দিতাম এক ঢালা, এখন আমরা কৃষি বিভাগের ইতে থেকে আমরা চারা দিই বেড করি। এতে আমাদের চারা ফলন হয় বেশি, চারা উন্নত হয় বেশি। তবে চাষিরা বোরো আবাদের শুরুতেই সার নিয়ে চিন্তিত। ধান লাগাবো 2 বিঘা, তো ধান আগে যদি সার পাবো কিনা, ভরসা যদি কম পাই তাহলে তো আমরা আবাদ তুলতে পারবো না। এখন যদি সরকার যদি আমাদের একটু সুযোগ সুবিধা করে দিত তাহলে আমরা ধান চাষটা ঠিক মতন করতে পারতাম। বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে বীজতলা যাতে নষ্ট না হয় সে বিষয়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চারা এত সুন্দর হয়েছে, আমাদের যে টার্গেট ছিল আমি মনে করি টার্গেট থেকেও অনেক বেশি হবে। আর চারা যাতে কোল্ড ইঞ্জুরিতে না ভোগে এই জন্য তারা আগে ভাগে যেমন চারা দিয়েছে, আমরা তাদের পলিথিন ব্যবহার করার কথাও বলছি, যাতে তাদের নির্বিঘ্নে চারা তুলতে পারে সেই পরামর্শ আমরা সবসময় দিয়ে যাচ্ছি। চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,427 হেক্টর জমিতে। এই লক্ষ্যমাত্রা পূরণে 978 হেক্টর জমির বীজতলা তৈরি করা হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।